অসম্ভব উপকারী এই রেমেডিটা। তো আমি সেজন্য সবার সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারেন। 500 টাকার তেলে যেটা কাজ হবে না, এই রেমেডিটা সেই কাজ হবে। আমি উপকার পাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মনিকাস রেসিপিয়ান ব্লগ থেকে। তো কিভাবে রেমেডিটা আমি চুলের রেমেডিটা তৈরি করলাম সেটাই দেখা যাক। প্রথমে কিছু চাপাতি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একবারে ধোঁয়া ওঠার মতো গলিয়ে নিলাম চিনিটাকে। দেখতেই পাচ্ছেন একবারে কালো কালো করে গলিয়ে নিয়েছি। এটা আমি অনেক উপকার পাইছি। আমার অনেক চুল পড়ে গিয়েছিল, তো এটা দিয়ে আমার চুল পড়া বন্ধ হয়েছে, যেটা আমি অনেক দামি তেল দিয়েও পারিনি। তো আপনাদের সাথে সেজন্য শেয়ার করলাম, যে যাতে আপনাদের যদি ব্যবহার করে উপকার হয় আমারও ভালো লাগবে। তো আমি জল দিয়ে দিলাম প্রায় বড় কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা কাঁচা মেহেন্দি পাতা, দেখতেই পাচ্ছেন। কাঁচা মেহেন্দি পাতা দিয়ে আমি এখানে মানে বড় 2 কাপ জল দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিব। এখানে দিচ্ছি আমি মেথিতে জানেন চুলের একটা শ্যাম্পুর মতো কাজ করে এবং চুলোটা বন্ধ করে। দিয়ে দিলাম কালো জিরা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন ভালো করে আমি এই সবগুলো ফুটিয়ে নিব। ফুটিয়ে আমি একবারে প্রায় 15 মিনিটের মতো আস্তে ডিপ জাল দিয়ে অল্প জাল দিয়ে ফুটিয়ে নিব। মানে আধা কাপ করব, 2 কাপ জলকে আমি ফুটিয়ে টানিয়ে আধা কাপ করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে। চুলে দিলে চুল যেমন পড়ে না এবং চুলগুলি কালো হয় না, জাস্ট সাদা চুলগুলো লাল লাল হয়। অনেক উপকারী একটা জিনিস আমি ব্যবহার করে, এই দেখতে পাচ্ছেন আমি টানিয়ে একবারেই আধা কাপ করে নিলাম। এখন আমি নামিয়ে নিলাম, ঠান্ডা করতে দিলাম ফ্রিজে, এই সরি ফ্যানের নিচে। ছেঁকে নিচ্ছি, রসগুলো ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন রসগুলো ছেঁকে। আমি এই যে এগুলো আছে মেথি পাতা, এগুলো আমি ফেলবো না, এগুলি ব্লেন্ডার করলে আমি আমার চুলে ব্যবহার করব। এগুলিও ফেলা যাবে না। আর এই দেখছেন যে কালারটা কেমন হলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। চুলে দিলে চুলগুলো লাল হয়। আমি বোতল ভরে ফ্রিজে রেখে দেই, যখন দেই বের করে তেলের সাথে মিশিয়ে তারপরে দেই। দেখতে পাচ্ছেন ছোট একটা বোতলের 1 বোতল করছি, 2 কাপ, প্রায় 2 কাপেরও বেশি জল আমি ফুটিয়ে এখন কীভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি এই পরিমাণ মতো নিয়ে নিলাম আমার চুলে দেওয়ার জন্য। এখানে আমি আমার ব্যবহার করার যেটা যে তেল দিই বাজাজ তেল, এটা আপনারা যে কোনো নারকেল তেল যেটাই ব্যবহার করেন সেটা মিশিয়ে নেবেন। সেটার সাথে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দেবো। আমি এটা শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে দিয়ে রাখি, তারপরে আমি স্নান করি শ্যাম্পু করে। তো রেমেডিটা অনেক উপকার পাইছি। আমি যেই পাতাগুলো ছিল এটা ব্লেন্ডার করে দেখতেই পাচ্ছেন পেস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে একটা ছাঁকুনি দিয়ে একবারে পিউরিটা বের করে নিব। পিউরিটা, কারণ এই ছাবাগুলো থাকলে মাথার চুলে ভালো করে লাগে না, সেজন্য পিউরিটা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।